ওং পরমাত্মনে রামা। শুনছেন শ্রী শ্রী তুলসীদাসী রামায়ণ সুন্দরাকাণ্ড। আজ চতুর্থ পর্ব। অভিমান মদ মোহ করি বিসর্জন, নররূপী শ্রীরামেরে করহ ভজন। পুলস্থের আজ্ঞা ইহা জানিবে অন্তরে, তার এক শিষ্য আসি কহিল আমারে। তাই দ্রুত তব পাশে করিয়া আগমন, তোমার নিকটে সব করি নিবেদন। মাল্যবান নামে মন্ত্রী আছিল সভায়, বিভীষণ বাক্য শুনি পুলকিত কায়। বলিল রাবণে সেই শুনো লঙ্কেশ্বর, তোমার কনিষ্ঠ হয় অতি বিজ্ঞবর। নীতিতে সুদক্ষ তব ভাই বিভীষণ, যেরূপ কহিল তাহা করহ এখন। এত শুনি লঙ্কাপতি জ্বলিয়া উঠিল, গম্ভীর বচনে তবে সরসে কহিল। দুই এই মূর্খ আছে বসিয়া সভায়, বহুগুণ শত্রুগুণ দুইজন নিজ মুখে গায়। এখনই তাড়ায় দাও এই দুইজনে, না চাহিব উহাদের বদনের পানে। এই কথা শুনিয়া গৃহে যায় বাল্যবান, বিভীষণ কহে বুহ শোনে সুনমতিয়ান। সুমতি কুমতি আছে নামে আছে দুইজন, সবার হৃদয়ে বাস করে অনুক্ষণ। এ কথা লিখিত আছে বেদেতে পুরাণে, সুমতি সতত বাস করেই সেইখানে। বিবিধ সম্পত্তি হয় সেখানে নিশ্চয়, কুমতি যেখানে থাকে বিপরীত হয়। কুমতি নিয়ত বাস করে যেইখানে, সকল বিপদ আসি ঘটে সেই স্থানে। তোমার হৃদয়ে বাস করেছে কুমতি, শত্রুরে ভাবিছ মিত্র মিত্র শত্রুপতি। রাক্ষস বংশের প্রতি কালো নিশা যাহা, জানিবে সে লঙ্কেশ্বর সীতারেই তাহা। ইহা হইয়াছে তব প্রেম তাহার উপরে, সে প্রেম না রাখো প্রভু অন্তর বাঁঝারে। মিনতি করি হে আমি ধরিয়া চরণে, আমার আবদার রক্ষা কর কৃপাদানে। সীতারে ফিরায়ে দাও শ্রীরামেরও করে, মঙ্গল হইবে তব সকল প্রকারে। এইরূপে বিভীষণ মিনতি করিয়া, শাস্ত্রবাক্য মত বা নীতিবাক্য বলে বুঝাইয়া। শুনিয়া রসিতে জ্বলি উঠিল রাবণ, বলে ওরে দুষ্ট তোর আসন্ন মরণ। আমার অন্নেতে তুই জীবন ধরিয়া, শত্রুপক্ষ শুভচিন্তা করহ বসিয়া। এ কথা কেন না বলো ওরে দুষ্টাশয়, বিশ্বমাছে কোন জন মম সম হয়। কারে নাহি পরাজিন আমি বাহুবলে, হেন জন কেবা আছে এ মহিমণ্ডলে। আমার পুরেতে তুমি কর নিবসতি, তাপস উপরে কর সতত প্রীতি। সেই তাপসেরও সনে করিয়া মিলন, নীতি কথা তার কাছে করহ বর্ণন। এত কহি পদাঘাত করে লঙ্কাপতি, বিভীষণ তবু করে চরণে মিনতি। মনেতে বিচারি উমে দেখো এখন, ইহাই জগতে হয় সাধুর লক্ষণ। কেহ যদি প্রভু তার কেন কোনো ক্ষতি করে, তথাপি হিতের লাগি সেভাবে অন্তরে। বিভীষণ হাত জোড়ো করি তবে কয়, পিতৃসম তুমি মম ওহে মহোদয়। মারিলে মারিলে মোরে তাহে ক্ষতি নাই, হিত কথা তবু আমি কহি তব ঠাই। রামের ভজিলে হবে তোমারও মঙ্গল। এত বলি বিভীষণ সত্তর উঠিল, নিজ মন্ত্রী সঙ্গে তার যাহারা আছিল। সঙ্গে করি শূন্য মার্গে তখনই উঠিল, সবারে শোনায় বলে শূন্য মার্গ হইতে। রামচন্দ্র সত্যবন্ধ জানিবে এ যেতে, মৃত্যুর অধীন তুমি ওহে লঙ্কেশ্বর। মৃত্যুর অধীন তব সভাস্ত নিকর, শরণ লইতে আমি চামের চরণে। চলিলাম মনসুখে কহিনু এক্ষণে, আমারে না দোষ দেও ওহে লঙ্কাপতি। এত বলি বিভীষণ চলে দ্রুত গতি, আয়ুহীন হইল এবে লঙ্কার ঈশ্বর। কি আর বলিব উমে তোমার গোচর, সাধুর অবজ্ঞা করে যেভাবে যে জন, পদে পদে হয় তার অশুভ ঘটন। রাবণ করিল যদি ত্যাগ বিভীষণে, তার সমভাগ্যহীন কে আছে ভুবনে। বিভীষণ শ্রীরাম সংবাদ, বিভীষণের সহিত রামের সৌহার্দ্য বন্ধন ও লঙ্কার রাজত্ব প্রদানে রামের প্রতিশ্রুতি। রামের উদ্দেশ্যে সুখে যায় বিভীষণ, মনে মনে নানা ইচ্ছা করে উদ্ভাবন। ভক্ত সুখদাতা প্রভু রাম রঘুবর, রক্ত জবা সমতার চরণ যুগল। ভাগ্যবশে সেই পদ করিব দর্শন, পবিত্র করিল যাহা দণ্ডক কানন। যাহা স্পর্শ করি হইল অহল্যা উদ্ধার, জানকী ধরেন যাহা হৃদয় মাঝার। কপট মৃগের পিছু যে পদ চলিল, শিব বক্ষ সরোবরে সে পদ মিলিল কমল। সে পদ করিব আহা কি দেখিব আহা কি ভাগ্য আমার, যে পদ উদ্ধার করে এ ভব সংসার। যে পদ পাদুকালোপী ভরত সুমতি, মনের সুখেতে সদা করিছে বসতি।
অহোভাগ্য হেরিব যে যুগল চরণ, সার্থক হইবে মোর যুগল নয়ন। এই রূপে মনে মনে করিয়া চিন্তন, সাগরের পারি আসি উপস্থিত হন। বিভীষণে দূর হইতে দেখিতে আসিয়া বানরেরা করে স্থির মনেতে ভাবিয়া, রাক্ষসের দুধ হবে জীজন নিশ্চয়। সুগ্রীবে আসিয়া কহে বানর নিচয়, সুগ্রীব রামের পাশে কহেন তখন, শুনো শুনো প্রভু আমি করি নিবেদন। বিভীষণ রাবণের সর্বছোট ভাই, মিলিতে তোমার শনে আসে তব ঠাঁই। প্রভু কহে ভালো ভালো শুনো হে সখে, তব অভিমত কিবা বলহ আমাকে। সুগ্রীব কহিল তবে শুনো নররায়, রাক্ষসের মায়া কিছু বুঝা নাহি যায়। কামরূপধারী হয় রাক্ষস নিচয়, কিংবা হেতু আসিয়াছে এ না হয় নিশ্চয়। আমাদের গুঢ়তত্ত্ব জানিবার তরে, আসিয়াছে হেনবোধ হয় গো অন্তরে। বন্ধিয়া উহারে রাখা হয় সমুচিত, এখন যা হয় তুমি করহ বিহিত। রাম কহে শুনো সখে আমারও বচন, নীতিগর্ভ বাক্য বটে কহিলে তখন। কিন্তু এক কথা বলি শুনো গুণাধার, আশ্রিতের রক্ষা করা প্রতিজ্ঞা আমার। একথা শুনিয়া হনু আনন্দে মগন, জয় জয় প্রভু শব্দ করে উচ্চারণ। বলে প্রভু তুমি হও প্রেম সরোবর, মহাপ্রেম আসে তব আশ্রিত উপর। প্রভু বলে ত্যাগ যেই করে আশ্রিতেরে, অমঙ্গল ঘটে তাহা জানিবে অন্তরে। তার সম পাপাশয় নাহি কেহ আর, তাহারে দেখিলে হয় পাপেরও সঞ্চার। রাশি রাশি বিপ্রহত্যা যেই জন করে, আশ্রিত হইলে ত্যাগ না করি তাহারে। যে আসি আমার কাছে এখন যখনই দাঁড়ায়, কোটি জন্ম পাপ তার তখনই খণ্ডায়। স্বভাবত পাপেরত যেজন সংসারে, আমারে ভজিতে ভালো না বাসে অন্তরে। তাদৃশ দুর্বুদ্ধি বিশ্বে হয় যেই জন, সে কি পারে মোর কাছে আসিতে কখনো। বিমল যাহার মন এ ভব সংসারে, সেই জন পায় মাত্র জানিবে আমারে। ছলনা বা কপটতা আমারও গোচর, প্রভু নাহি ভালো লাগে ওহে কপিবর। ভেদনীতি জানিবারে যদ্যপি রাবণ, কে পাঠাইয়া থাকে দুধ আমারে সদন। কিছুমাত্র ভয় ক্ষতি নাহি ভাবি তাই, তাহার কারণ বলি শুনো কপিরায়। আছে নিশাচর যত ব্রহ্মাণ্ড মাঝারে, মুহূর্তে সৌমিত্রী পারে নাশিতে সবারে। ভয়ে যদি লয় আসি আমারও আশ্রয়, প্রাণীর সমান জ্ঞানে রক্ষিব নিশ্চয়। যেভাবে আসিয়া থাকে কোনো ক্ষতি নাই, এখনই তাহারে লইয়া এসো মম ঠাই। হাসি হাসি এই কথা শ্রীরাম কহিল, মারুতি অঙ্গদ আদি আনন্দে ডুবিল। জয় জয় দয়াময় করি উচ্চারণ, বিভীষণ পাশে সবে করিল গমন। তাহারে লইয়া সবে মহাসমদরে, চলিল করুণাময় রামের গোচরে। দূরে থাকি দর্শন করে বিভীষণ, নিত্য সুখদাতা রাম শ্রীরাম লক্ষণ। আর শ্রীলক্ষণ রাম রূপ মহাশোভা আধার দেখিয়া, নিমিষ বিহীনী নেত্রে থাকিল চাহিয়া। আজানুলম্বিত বাহু অরুণ নয়ন, প্রণতির অভয়দ জলদ বরণ। প্রন্দজে শুভ শোভন সিংহের সমান, কোটিকাম যিনি মুখ অতি শোভমান। সুবিশাল বক্ষদেশ অতি মনোহর, নয়ন অশ্রুতে পূর্ণ হৃষ্ট কলেবর। দেখিয়া রামের রূপ আনন্দে মগন, বিনয় বচনে তবে কহে বিভীষণ। রাক্ষস কুলেতে জন্ম বিভীষণ নাম, রাবণ কনিষ্ঠ আমি ওহে গুণাধাম। তামস শরীরে সম স্বভাবত হয়, পাপ প্রিয় কলেবর নাহিক সংশয়। পেচকেরা ভালোবাসে যথা অন্ধকার, পাপেতে তেমন মতি রাক্ষস সবার। তোমার সুযশ কর্ণে করিয়া শ্রবণ, আসিয়াছি তব পাশে লইতে শরণ। ভব ভয়ে হারি তুমি বিদিত জগতে, কর রক্ষা রক্ষা করো মোরে বিপদে। আনন্দ প্রদাতা তুমি ওহে রঘুমণি, শরণ লইনু আমি আসি তবু ভাসে আমি। এত বলি দণ্ডমত হয় বিভীষণ, দ্রুতগতি ওঠে রাম আনন্দে মগন। কাতর বচন রাম শুনিয়া শ্রবণে, সুখ হইতে হাতে ধরি তুলি নরে বিভীষণে। লক্ষণ সহিত মিলি বসেতে বসায়ে, কুশলে জিজ্ঞাসা করে প্রফুল্ল হৃদয়ে। সর্বথা মঙ্গল হবে বলহ তোমার, কুস্থানিতে করো তুমি বাস অনিবার। দুষ্টের মাঝারে বাস করি নিরন্তর, কিরূপে পালহ কবর ধর্ম বলহ সত্তর। জানিতে পেরেছি আমি তব সব রীতি,
ন্যায়নিষ্ঠভাবে সদা কর অবস্থিতি। অন্যায় কদাচ নাহি তোমারও অন্তরে, সাধু সঙ্গে বাস ভালো নরক ভিতরে। দুষ্ট সঙ্গ তব যেন না হয় ঘটন, কুশল তোমার সব বল হয় এখন। বিভীষণ কহে প্রভু তুমি দয়াময়, নিজজন বোধে মোরে করিলে সদয়। তোমার চরণ জবে করিনু দর্শন, সর্বথা মঙ্গল মম রঘুকুলধন। কাম তেজি জীবগণ এ ভব সংসারে, যদাবধি নাহি ভজে প্রভু হে তোমারে। তাবত কুশল তার হইবে কামনে, শান্তি নাহি পায় হৃদে কদাচ স্বপনে। মোহ মদ লোভ আদি আরতি নিচয়, তাবত সকলে হয় তাহারও আশ্রয়। যতদিন তব স্থিতি না হয় অন্তরে, তুনির কটিতে বান্ধি ধনুস্বর করে। তাবত অন্তরে রহে মোহ অন্ধকার, পেচকের সুখ দাতা চাহাও নিবার। তাদবধি রাগদেশ থাকে গো অন্তরে, জীবন যৌবন নিশা অবস্থিতি করে। তোমার প্রতাপ সূর্যে ওঠে যেই কালে, সব ভয় দূর হয় থাকে হে কুশলে। তোমারও চরণ পদ্ম করি দর্শন, সার্থক হইল মোর জনম নয়ন। দয়াময় অনুকূল হও তুমি যারে, ত্রিবিধ সংসার দুঃখে নাহি ঘেরি তারে। তজতি নিজ মম মন হই নিশাচর, অশুভ কার্যেতে রত থাকি নিরন্তর। যার মূর্তি ধ্যানে নাহি পায় ঋষিগণ, আমারও বক্ষেতে ধরে হর্ষে সেই জন। এই হেতু ভাগ্যের সীমা না হয় আমার, চিরগুণন্দন তুমি কৃপার আধার। ব্রহ্মারুদ্র সদা সেবা করে যে চরণ, সাক্ষাতে আজি হে তাহা করিনু দর্শন। বিভীষণ বাক্যরাম শুনিয়া শ্রবণে, কহিলেন সর্ব সখে সৌহিত অবস্থানে। ভূষণ্ডী পার্বতী আর দেব পঞ্চানন, জানেন স্বভাব মোর হয় হে যেমন। মিশ্রদেহী যেই জন সংসার মাঝারে, আসি আশ্রয় লয় যদ্যপি আমারে। মদ মোহ অভিমান ত্যাজিয়া তখন, সাধু জ্ঞানে তারে আমি করি হে গ্রহণ। পিতা মাতা ভাই বন্ধু সুত তারা আর, গৃহধন দেহ আদি করি পরিহার। মমতার সূত্র হতে একত্র করিয়া, পদ বাক মম পদে বান্ধা রহে মনোরুজু দিয়া। বাসনা অধিক নাহিক রহে মন্তর মাঝারে, হর্ষ শোক কিছু চিন্তা না করে অন্তরে। সতত সর্বত্র দেখে সকলই সমান, তাদৃশ সজ্জন পায় মোর হৃদয় স্থান। কাঞ্চন যেমন বসে লোভীর অন্তরে, আমার হৃদয়ে বাস সেরূপ সে করে। সগুণের আরাধনা করে যেই জন, সব যথাযথ নীতি সব করে সে লক্ষণ। সতীর বিপ্রের পদে রাখি নিজ মতি, প্রাণ তুল্য প্রিয় সম সেই যে সুমতি। সব গুণে গুণবান তুমি বিভীষণ, হে প্রভু তোমারে আমি ভাবি প্রিয়তম। রামের ঐতক বাণী শুনিয়া শ্রবণে, জয় জয় ধ্বনি করে রাবণের গণে। রামের মোহন বাক্য করিয়া শ্রবণ, সুধাগানে তৃপ্ত হয় বিভীষণ মন। পুনঃ পুনঃ শ্রীরামের পাদপদ্ম ধরে, উথলিয়া উঠে প্রেম অন্তর মাঝারে। কহিলা শুনহ প্রভু তুমি দয়াময়, ব্রহ্মাণ্ডের স্বামী তুমি নাহিক সংশয়। যা কিছু বাসনা মম আছিল অন্তরে, প্রভুপদ প্রেম স্রোতে ভাসি গেল দূরে। শিবের হৃদয়ে থাকে যে শ্রদ্ধা ভগতি, এবে কৃপা করি তাহা দেও রঘুপতি। রাক্ষসের এই কথা করিয়া শ্রবণ, সন্তুষ্ট হইয়া রাম কহেন তখন। সাগরের জল শীঘ্র আনহ হেথায়, শুনিয়া এক বিদ জল আনিল তরায়। কহিলেন শুনো হে সখে বিভীষণ, অব্যর্থ জানিবে বিশ্বে আমার দর্শন। যদ্যপি তোমার ইচ্ছা না থাকে অন্তরে, তথাপি আমার ইচ্ছা পুরিব এবারে। এত বলি অভিষেক করান তাহার, আকাশে কুসুম বৃষ্টি করে দেবতার। রাবণের রোষ হয় বহ্নির সমান, বিপুল নিঃশ্বাস বায়ু বহেব তাহা বহমান। হতেছিল বিভীষণ বিদগ্ধ তাহাতে, শীতল করিলা রাম আনন্দিত চিতে। বিভীষণে লঙ্কা রাজ্য অভিষেক করি, জুড়ালেন তার হৃদি রাবণের ওরি। তপস্যা করেন যখন করে রাজা দশানন, 10 শির কাটি দেয় আহুতি তখন। ত্রিপুরারি তুষ্ট হইয়া সেই তপস্যাতে, লঙ্কা রাজ্য দেন তারে পুলকিত চিতে। সেই শিব সেই রাজ্য, যে সম্পত্তি সেই রাজ্য রঘুকুল ধন। বিভীষণে পুল্য মনে করিলা অর্পণ, হেন দয়াময় রামে করি পরিহার। অন্যের যে জন ভজে সংসার মাঝার, সিংহহীন পুচ্ছহীন
পশুর আকারে, সাধুগণ বিবেচনা করেন তাহারে। বিভীষণে নিজজন করিলেন রাম, দেখিয়া বানরগণ সফিও ভাসমান। হেন রামই যেন নাহি ভুলে ওরে মন, হৃদিপদ্মে সদা ভব তাহার চরণ। শ্রীরাম সমুদ্র সংবাদ, সাগরের প্রতি রামের রোষ, সাগরের উপস্থিতি ও বিনয়, বানরগণ কর্তৃক রাক্ষস দূতের লাঞ্ছনা, সাগর বন্ধনের আয়োজন। সর্ব অন্তর্যামী সদা উদাসী শ্রীরাম, নীতির রক্ষক প্রভু সর্বজ্ঞ ধীমান। দৈত্যকুল বিনাশতে নররূপধারী, কহেন সুগ্রীবে তরে সম্বোধন করি। শুনহ সুগ্রীব মিত্র, শুনো বিভীষণ, কিরূপে সাগর পার করিব গমন। মকর ভুজঙ্গ মৎস্য কতই সাগরে, অগাধ দুস্তর সিন্ধু নিহার সকলে। বিভীষণ কহে শুনো হে রঘুমণি, অব্যর্থ তোমার বাণ মনে মনে জানি। কোটি সিন্ধু শুষিবারে পারে তব বাণ, তবু যাহা বলি প্রভু কর অবধান। কেমন আছো এই নীতি মানব সংসারে, করহ সে মন কাজ এই অনুসারে। মিনতি কর হইয়া সমুদ্র গোচর, তব গুরুকুল হয় জানিবে সাগর। সাগর বলিয়া দেবে পারের উপায়, অনাসে যাবে প্রভু লঙ্কায়। সাগর তরিবে তুমি অনাস বিমানে, ভৌলুক বানর যাবে সব ভুল্ল মনে। শুনিয়া কহেন রাম মহিমিত্রবর, যা কহিলে তাহা তুমি আমি করিব সত্তর। এহেন উত্তরে যদি দিলেন শ্রীরাম, ভালো না লাগিল তাহা লক্ষণের স্থান। রামের সম্মতি তবে কহেল রক্ষণ, দৈবের ভরসা প্রভু না করো এখন। ক্রোধ বরে শুষি ফেলো এখনই সিন্ধুরে, বীর পুরুষের পক্ষে ইহাই বিচারে। বীর হয় যেই জন সংসার মাঝার, দৈব দৈব বৈল করে সেজন চিৎকার। এত শুনি হাসি হাসি বলিলেন রাম, তাহাই করিব আমি ওহে মতিয়ান। এত বই লক্ষণের বুঝায় তখন, সাগর তীরিতে রাম উপনীত হন। আগে প্রণীত করি সাগর উদ্দেশ্যে, তীরিতে বসেন রাম বিছাইয়া কুশে। বিভীষণ যবে আসে রামের গোচর, পাঠায় জনেক দূত লঙ্কার ঈশ্বর। পিছু পিছু দূত আসি করে দর্শন, অগণ্য ভল্লুক আর কপির হইনগণ। কপটে কপির বেশ ধারণা করিয়া, রাম গান দূত গায় তখন আসিয়া। রামের চরিত গান করায় বসবদনে, হেন কালে ঘটে যাহা দৈব বিড়ম্বনে। ছলভাব রাক্ষসের বিদূরিত হইল, আপন মূর্তি পুনঃ বা ধারণ করিল। শত্রুদূত বুঝি তারে বানরিনী কর, ধরিয়া লইয়া যায় সুগ্রীব গোচর। তখন সুগ্রীব কহে যত কপিগণে, অঙ্গভঙ্গ করি দাও এই দুষ্টজনে। অঙ্গভঙ্গে দূর করি পাঠাও ইহার, শুনিয়া বানরগণ দ্রুতগতি ধার। দূতের বন্ধন করি বানর নিকর, ঘুরাতে লাগিল তারে বেগে নিরন্তর। বিবিধ প্রকারে তারে করয়ে প্রহার, উচ্চরবে কান্তি দূত করয়ে চিৎকার। চিৎকার করিয়া বলে শুনো কপিগণ, নাক কান জ্ঞান মোর না কর কর্তন। রামের শপথ লাগে তোমার সবাকারে, নাসাকর্ণহীন নাহি করিও আমারে। তাহার এতে কথা করিয়া শ্রবণ, ডাকিলেন তারে কাছে সুমতি লক্ষণ। ছাড়িয়া দিলেন তারে করুণা করিয়া, একখানি চিঠি দিয়া বলিয়া লক্ষণের লিপি এই বললঙ্কেশ্বরে, পড়িতে বলিবে ইহা মনোযোগ করে। মহামূর্খ রাবণের বলিও হে তুমি, এখন ফিরায় দেয় জনক নন্দিনী। নতুবা আসন্ন মৃত্যু জানিবে তাহার, ভাগ যাও হে অভাগ্যদূত এইবার। লক্ষণ চরণে মাথা নোয়ায় তখন, রাম গুণ গাহি দূত করিল গমন। উপনীত হন আসি পুনশ্চ লঙ্কায়, প্রণাম করিল আসি রাবণের পায়। হাসিয়া রাবণ পরে জিজ্ঞাসা তাহারে, আপন কুশল কেন নাহি কহ মোরে। কিভাবে তথায় বলো আছে বিভীষণ, দেখিতেছি তার এবে আসন্ন মরণ। হেলা করি সেই শট রাজত্ব লঙ্কায়, হইল জীবের কীট দুষ্ট দুরাচার। সেই কীট বাস করে জবেরও ভিতরে, জব সহ পিষ্ট হয় সেই কীট পরে। সেই রূপ হবে দশা নিশ্চয় তাহার, ইহাতে সন্দেহ কিছু নেই দেখি আর। বন্য ভল্লুক বানর যত কতবা দেখিলে, কাল বেশি আসিয়াছে মরিতে সকলে। অতীব কোমল চিত্ত হেন সাগর, জীবিত হয়েছে তাই ভল্লুক বানর। সাগরের পরে যদি আসিত তাহারা, ভক্ষণ করিত তাহলে রাক্ষসেরা। কিভাবে রয়েছে বলো শ্রীরাম লক্ষণ, মোর ভয়ে ভীত সেই তাপস দুজন। তাদের সঙ্গেতে তব দেখা কি হইল, অথবা তাহারা ঘরে ফিরিয়া আসিল। আপন সুখ্যাতি শুনি নিজ নিজ কানে, ফিরি গিয়াছে কি ফিরি তারা আপন ভবনে। কেন তুমি এইভাবে রয়েছ এখন, মলিন বদন কেন করি দর্শন। এত যদি জিজ্ঞাসিল লঙ্কার ঈশ্বর, ধীরে ধীরে দূত তবে কহিল উত্তর। ক্রোধিত যে মোর কথা কর শুনহ রাজন, মিলিল যাইয়া তথা যবে বিভীষণ। অভিষেক তারে রাম করিলা তখনই, লঙ্কার রাজত্ব তারে দিলা রঘুমণি। তোমার প্রেরিত দূত জানিয়া আমারে, ধরিয়া বান্ধিল যত বানরণী করে। কত দুঃখ দিল মরে কি বলি তখন,
নাক কান কাটিপারে উদ্যত যখন, রামের নামেতে দিব্য করিনু প্রদান, সেহেতু করিল প্রভু দিনের প্রয়াণ। কপি সৈন্য যত আছে জিজ্ঞাসিলে মোরে, শতকোটি মুখে তাহা নাহি বর্ণিবারে। নানা বর্ণ কপি আর ভালুকনিকর, বিশাল বদন সবে অতি ভয়ঙ্কর। যে বেটা করিল তব লঙ্কার দহন, সকলের ছোট কবি হয় সেই জন। যত যোদ্ধা আছে তাহা বর্ণিতে না পারি, ভীষণ করাল সবে মহাবলধারী। অসংখ্য হস্তির বল ধরে কলে বরে, কত নাম কি বলিব তোমার গোচরে। নল নীল জম্ভুমান, গয় দধিমুখ, কুমুদ কিশোরী আদি সবে মহাসুখ। সুগ্রীব কপির রাজা মহাবলবান, অঙ্গদ বালির পুত্র করেন নিধান। কোটি কোটি কপি আছে সংখ্যা নাহি তার, রামের প্রভাবে সবে বলের আধার। তৃণতুল্য জ্ঞান করে এই তিন ভুবন, কে বরকে পারে বলিতে তারে সংখ্যা নিরূপণ। অষ্টাদশ পদ্ম সংখ্যা শুনিয়াছি গানে, কেমন যেমন শুনেছি তার বিধিচরণে। এহেন বানর নাহি হয় দর্শন, সংগ্রামে বিজয়ী নাহি হয় সেই জন। যুদ্ধ হেতু হাতে হাত ঘষিয়াছে সবে, তবু নাহি আজ্ঞা দেন শ্রীরাম আহবে। আহবে অর্থাৎ যুদ্ধে। কুজঙ্গ মৎস্যের সব লবণ সাগরে, শুষিয়া ফেলিবে প্রভু জানিবে অচিরে। অথবা পর্বত ফেলি সাগর ভিতরে, পূরণ করিবে উহা লহা লঙ্কেশ্বরে। এই কথা সবে তারা বলে অনুক্ষণ, করিবে নিবাবনে মর্দি ধুলির মতন। তর্জন গর্জন করে নাহে মহনে ভাই, বলিব প্রভু তব ঠাঁই। স্বভাবত মহাবীর ভল্লুক বানর, তাদের নায়ক হয় প্রভু রঘুবর। কি বলিব লঙ্কেশ্বর হেন মন লয়, শত শত কালে জয় করিতে সক্ষম। তেজ বল বুদ্ধি যাহা রামের শরীরে, লক্ষ্য ফণিপতি যাহা বর্ণিবারে নারে। এক বাণ যদি রাম করেন ক্ষেপণ, শত সিন্ধু ঘুষিবারে ভয়েন সক্ষম। নীতি বিশারদ রাম তব খ্যাত স্থানে, সকরিল জিজ্ঞাসা তবু প্রভু বিভীষণে। বিভীষণ উপদেশ করিয়া শ্রবণ, আসিলেন তরা করি সাগর সদন। চাহিলেন পদমাত্র সাগরের স্থানে, যাহাতে আসিতে পারে স্বর্ণ লঙ্কা থামে। শুনিয়া আট্টহাস্য করে লঙ্কাপতি, বিচিত্র নহে তো ইহা হবে হেনমতি। হেন বুদ্ধি থাকে যদি নাহি ধরে বলুবর, সহায় হইবে কেন ভুলুক বানর। মহাভীরু বিভীষণ জানিহে অন্তরে, তার বাক্যে গেল রাম সাগর গোচরে। শত্রুর বুদ্ধির জোর বুঝিয়াছি আমি, বিথায় গরব করে সেই রঘুমণি। মন্ত্রী হয় কাপুরুষ বিভীষণ যার, বিজয়ের আশাটিতে কেন হয় তার। রাবণের এই কথা করিয়া শ্রবণ, দূতের হৃদয় হয় রসিতে মগন। উপযুক্ত অবসর বুঝি সেই কালে, লক্ষণ প্রযুক্ত চিঠি দেয় লঙ্কেশ্বরে। বলিল রামের ছোট ভাই যে লক্ষণ, সেই পত্র তোমার তরে করিলা প্রেরণ। পত্র পড়িয়েবে তুমি ওহে লঙ্কেশ্বর, জুড়াও হৃদয় তবু আপন অন্তর। আসিয়া রাবণ পত্র ন্যায়ের বাম করে, মন্ত্রে ডাকিয়া কহে পাঠ করিবারে। আদেশ পাইয়া মন্ত্রী পাঠ শুরু করে, শুনিতে লাগিল রাজা একান্ত অন্তরে। যেরূপ লিখেছে পত্র সুধীর লক্ষণ, ধীরে ধীরে পাঠ করে সচিব তখন। ওরে শট বুদ্ধি দোষ হইয়া উত্তেজিত কার্য কর কেন, যদি বংশ না রবে নিশ্চিত। যদ্যপি বিরোধ করে শ্রীরামেরও সনে, তোমারে রক্ষিতে নাহি কেহ হে ভুবনে। ব্রহ্মা বিষ্ণু শিব যদি হয় না সহায়, তথাপি না রবে তব কোনই উপায়। বিভীষণ সম তুমি ত্যাজে অভিমান, শরণ গ্রহণ কর রাম সন্দিহান। ভৃঙ্গ হও আসি প্রভু চরণ কমলে, ভো পারে যাবে চলি সুখ বহলে। রামেরও বাণের অগ্নি অতীব প্রবল, পতঙ্গ না হও তাহে শুনোরে খল। পত্র পড়ি হয় মনে রাবণেরও ভয়, কপট আসিয়া হাসিয়া আসি এই কথা কয়। অতি ক্ষুদ্র তপস্বীর সম যেই জন, ভূমি থাকি চাহে সেই ধরিত মগন। এত শুনি কহে দূত শুনো লঙ্কেশ্বর, অভিমান ত্যাগ প্রভু কর তৎপর। রস শুনি ত্যাজ শুনো মানবচন, বিরোধ রামের সহ নাহি প্রয়োজন। অখিলের স্বামী পঠে রাম রঘুমণি, কোমল স্বভাব কিন্তু স্বভাবত তিনি। তোমার সঙ্গেতে যদি হয় হে মিলন, তোমার উপরে দয়া করিবে সেজন। কোনো অপরাধ তব না লবেন তিনি, রামের অর্পণ কর জনক নন্দিনী। এত যদি কহে দূত রাবণ গোচর, ক্রোধে চলি উঠে তবে লঙ্কার ঈশ্বর। দূত পৃষ্ঠে পদাঘাত করিল তখন, প্রণমিয়া করে দূত তখনই গমন। পুনশ্চ ফিরিয়া আসে রামের গোচরে, প্রণাম করিয়া সব জানায় তাহারে। রামের কৃপাতে সেই শুভগতি পায়, এই কথা শুনো মে কহিব তোমায়। এই দূত ছিল পূর্বে জনৈক ব্রাহ্মণ, প্রাণপস্ত ধর্ম পরে করিয়া গ্রহণ।
দেব বিপ্রহিত হেতু যজ্ঞারম্ভ করে, রাক্ষসের বধ ইচ্ছা করিয়া অন্তরে। বজ্রদ্রংষ্টা নামে এক রাক্ষস তখন, বিপ্রের ভার্যার রূপ করিয়া ধারণ। তাহার আশ্রমে আসি উপস্থিত হয়, অগস্ত্য ছিল তথা না হেন সময়। অগস্ত্য বসেন যবে ভোজন করিতে, রাক্ষস মনুষ্য মাংস দেয় তার পাতে। অগস্ত্য জানিয়া তাহার রসিতে মগন, ব্রাহ্মণের অভিশাপ করেন প্রপণ। রাক্ষস হইয়া তুমি জন্ম লও এবে, বলিয়া ধ্যানস্থ হন মুনিডর। তবে বিপ্রের নাহিক দোষ ধ্যানেতে জানিল, নিজ ভ্রম বুঝি তবে বিপ্রের কহিল, অব্যর্থ আমার সাপ মিথ্যা নাহি হবে। রাক্ষস হইয়া তুমি রাবণের সেবিবে, রামের দর্শন পরে পাইবে যখন, মুক্ত হইয়া শুভগতি লভিবে তখন। এইরূপে মুক্ত হইয়া সেই মুনিবর, রামপদে নতি করি যায় নিজ ঘর। এদিকে রাক্ষস পাশে করিয়া গমন, 3 দিন রাম তথা করিল যাপন। সাগর আসিল নাহি রামের গোচরে, তখন রসিতে চলে তাহার অন্তরে। সরসে করেন তবে রাম রঘুপতি, বিনা ভয়ে কবু নাহি ঘটিয়ে সম্প্রীতি। ধনুর্বাণ শীঘ্র আনো ভাইরে লক্ষণ, অগ্নিবাণে রাখ সাগরের করিব শোষণ। শঠের সঙ্গীতে প্রীতি কবু ভালো নয়, ব্যর্থ দেখি যত দেখি মুখের বিনয়। যে জীব সতত রহে আসন্ন মোহেতে, জ্ঞান অর্ব বাক্য তার নাহি লাগে চিতে। সেই তিলোভী এই জন সংসার মাঝার, জনশিক্ষা তার কাছে সকলীয় সার। মরুভূমি বৃথা হয় বীজের বপন, হরিকথা কামী জনে বলা নিষ্প্রয়োজন। শান্তিপূর্ণ বাক্য বলা রধির অগোচরে, বৃথা হয় তাহা মাত্র কহি ভাই তোরে। এত বলি ধনুরাম করিয়া ধারণ, করিলাম মুহূর্তে তাহা ছিলা রোপণ। লক্ষণ ভালোই বোধ করিলা তাহাতে, সন্ধান করিলা বাণ শ্রীরাম চকিতে। অমনি জ্বলিয়া ওঠে তখনই সাগর, ব্যাকুল হইয়া পড়ে যত জলচর। মৎস্য সর্প মকরাদি যাহারা ছিল, অসন্তপ্ত ব্যাকুল সবে হইয়া উঠিল। সাগর জানিলা তবে ইহা কাতর অন্তরে, মুনিমুক্ত থালা ভরি ও লইলা সাদরে। দ্বিজরূপ ধরি অভিমান ত্যাগিয়া, আসিলা আছেন যাহা শ্রীরাম বসিয়া। সহস্র সিঞ্চন কর কদলীর মূলে, কভু নাহি ফল ধরে তাহাদের না কাটিলে। বিনয় না হয় বশ কভু নিচজন, বশীভূত হয় মাত্র করিলে শাসন। সমুদ্র আসিয়া তবে রাম সন্নিধানের, রাম প্রণাম করিয়া প্রভু রামের চরণে কহিল, প্রভু হে মম দোষ ক্ষমা করো, তুমি হে অনাথ নাথ কৃপার সাগর। ক্ষিতি তেজ বোম আর সমীরণ, জড় বস্তু এরা সব কহে ভগবান। এই পঞ্চ হইতে সৃষ্টি হতেছে সাগর সারে, প্রভুর আদেশে যাহা কর যার পরে। এই রূপে সুখে যবে করে অবস্থান, শিক্ষা মরে বেশ দিলে ওহে ভগবান। রাখিলে মর্যাদা নিজ এই ভঙ্গ সংসারে, আর এক নিবেদন করি হে তোমারে। শূদ্র নারী পশু মূর্খ যাহারা যাহারা, তাড়নার পাত্র হয় সকলে তাহারা। প্রচুর আদেশে যদি শাস্তি পাই আমি, কি গৌরব হবে তব ওহে রঘুপাণি। হাঁটিয়া সকলে যাবে মম এই পরে, কিছুই গৌরব নাহি ভাব অন্তরে। তোমার আদেশে শিরে করিয়া ধারণ, সদা গায় তব গুণ যত শ্রুতিগণ। তবে যাহা ভালো বোধ করহ অন্তরে, তাহাই করহ প্রভু নিবিদ তোমারে। এহেন বিনয় বাক্য করিয়া শ্রবণ, দয়াময় মৃদু হাসি কহেন তখন। বানর সৈন রাজাতে পারে হই যাইতে পারে, তাহার উপায় তুমি করো এইবারে। শুনিয়া সগার কহে বিনয় বচনে, নিবেদি শুনহ প্রভু তোমার চরণে। 2 ভাই বল নল নীল এই যে বানর, ঋষি আশীর্বাদ আছে দোহার উপর। পরশ যদি দোহে পর্বত পাষাণ, জলের উপরে তাহা হবে ভাসমান। প্রভুর প্রভুত্ব আমি করিয়া স্মরণ, করিব সাহায্য আমি অবশ্য যতন। পাপী সব করে বাস মর্মোত্তর তীরে, তাহাদিকে কর বধ খরতর স্বরে। সাগরের এই কথা করিয়া শ্রবণ, পুনশ্চ রাম বান করেন হরণ। রামের প্রভাব দেখি লবণ সাগর, মনে মনে হয় অতি প্রফুল্ল অন্তর। রামের উপায় সব করায় শ্রবণ, চরণে প্রণীত করিল গমন। সাগরের কথা মতো রাম রঘুমর, সমুদ্র পারেতে যেতে উদ্যত সত্তর। রামলীলা মনোহর এভব সংসারে, কলির কলুষ নাশ ইহাতেই করে। এক মনে যেই জন করে শ্রবণ, পাপ তাপ তার দেহে না রহে কখনো। রোগে শোকে সেই জন অতীব কাতর,
রাম গুণ শুনি যদি হইয়া কান্তর, রোগ তার হয় দূর জানিবার অচিরে, আনন্দ বিরাজ করে তাহার অন্তরে। তুলসী গাহিয়া লীলা অনন্দে মগন, রাম লীলা করে যত সন্দেহ ভঞ্জন। দুঃখের দমন হয় ইহার প্রসাদে, সাধুগণ করে গান পুলকিত চিতে, সকল মঙ্গল লাভ ইহাতেই হয়। গাও সবে রাম গুণ তিনি দয়াময়। সুন্দরকাণ্ড সমাপ্ত। আগামী পর্বে শুনবেন লঙ্কাকাণ্ড। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওং পরমাত্মা নমঃ।